জোরে আমিন বলেন। আপনাকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি বুকে হাত বাঁধেন, আপনি রফুলি দান করেন, আপনি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি যখন নতুন সহি আকীদায় এসেছি, আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকেও দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন ডাব্লিউবি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কেন আমি তৈরি করেছি। তো আসল কথা হচ্ছে, হানাফিরা কেন আহলে হাদিসদের ওপরে এত অত্যাচার করে। আপনারা বাশার বিন হায়াত আলীর মুখ থেকে বিস্তারিত শুনুন এবং ভিডিওটি দেখে যদি কিছুটা জ্ঞান পাওয়া যায় তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার করুন। জোরে আমিন বলেন। আপনাকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি বুকে হাত বাঁধেন, আপনি রফুলি দান করেন, আপনি কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান, আপনাকে মসজিদ থেকে বের করে দিবে। আমি যখন নতুন সহি আকীদায় এসেছি, আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে, আপনাকেও দেবে। এটা ঘটবে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করে দেয়। পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, তারা আল্লাহর সামনে মাথা নত করে। তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে। এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে। এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব, তবু রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই। এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার। অতএব আমিন বললে, রফুলি দান করলে, বুকে হাত বাঁধলে, সালাতের মধ্যে সূরা ফাতিহা বললে পড়লে বলে ফিতনাবাজ, এরা নাকি ফিতনাবাজ। আর তারা করে কি, যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে, মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেওয়া হয়, মন্দির পাহারা দেয়। তারা বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে, এগুলোও হয়। আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়। মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে। এটাই যদি হয় আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, ঠিক তার সাহাবীরা এই কথাই বলেছেন। রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না। ওই সময় যদি পাওয়া না যায়, এখন আরো বেশি পাওয়া যাবে না, ঠিক না?